সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে এই রেখাগুলো থাকলে বিরতিহীনভাবে টাকা আসতেই থাকবে। দর্শক, যারা অতিরিক্ত সফল ব্যক্তি, অতিরিক্ত ভাগ্যবান ব্যক্তি, তাদের হাতে কোন ধরনের বৈশিষ্ট্য থাকে বা যাদের অতিরিক্ত অর্থ ইনকাম, যারা প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারে বা কামাই সুদ যাকে বলা হয়, তাদের হাতের বৈশিষ্ট্যগুলো কেমন থাকে, যে বৈশিষ্ট্যের দরুন তাদের বিভিন্ন একাধিক পথে, একাধিক বিজনেস থেকে, একাধিক পথে থেকে অর্থ আগমন ঘটতেই থাকে, সেই ব্যক্তিদের হাতে কোন ধরনের বৈশিষ্ট্য, কোন ধরনের রেখাগুলো লক্ষ্য করা যায়, সেই বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি ধারণা পেতে পুরোপুরি দেখুন এবং পরিপূর্ণ জ্ঞান অর্জন করুন। সেই সঙ্গে যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা, হাতে এই রেখাগুলো থাকলে টাকা আসতেই থাকে। দর্শক, হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম বিচার্য বিষয় হচ্ছে হাতের বর্ণ বা এই চেটোর রংটি। যারা অতিরিক্ত সৌভাগ্যবান বা যাদের অতিরিক্ত অর্থ ইনকাম বা যাদের ভাগ্যের চাকা সবসময় নতুন নতুন দিকে ঘুরতেই থাকে, তো সেই সমস্ত মানুষদের হাতের বর্ণ কিন্তু লাল বা গোলাপি বর্ণ বিশিষ্ট হতে হবে। এই যারা অতিরিক্ত অর্থ ইনকাম করে, যাদের অঢেল পয়সা হয়, কোটিপতি হয় যারা, তাদের হাতের বর্ণ হতে হবে লাল বা গোলাপি বর্ণ বিশিষ্ট। লাল এবং গোলাপির একটি মিশ্রণ, পিঙ্ক কালার যাকে বলে, এরকম একটি বর্ণ বিশিষ্ট হাতের রং তাদের হয়ে থাকে। তারপর দ্বিতীয়টি লক্ষ্য করতে হয় হাতের আঙ্গুলগুলো সুদৃঢ় এবং সুন্দরভাবে প্রতিটি গ্রহমাউন্তের উপরে দণ্ডায়মান। দর্শক, হাতের আঙ্গুলের বিচারের চেয়ে প্রথম এটাই কিন্তু লক্ষ্য করতে হয় হাতের এই বর্ণটি লাল গোলাপি বর্ণ বিশিষ্ট যদি হয় তাহলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ। দেখুন, হলুদ বা ফ্যাকাশে কিংবা নীলচে বর্ণবিশিষ্ট হাতের বর্ণবিশিষ্ট জাতক, এদের কিন্তু ভাগ্য তেমনটা সাড়া দেয় না। কারণ হলুদ বর্ণ বিশিষ্ট হাতের রং যাদের হলুদ, এরা কিন্তু এদের শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা থাকে, এরা কিন্তু কর্মে তেমনটা সফল হয় না বা এরা দুর্বল প্রকৃতির লোক হয়। নীল বর্ণে বিশিষ্ট মানুষও এরকম দুর্বল প্রকৃতির লোক বা মানুষ হয়ে থাকে। তাই প্রথমত হাতের রং গোলাপি বর্ণ বিশিষ্ট হতে হয়। এবার দেখুন তিনটি প্রধান রেখা। এই তিনটি প্রধান রেখা যদি কোনো জাতক বা জাতিকার সুদৃঢ় থাকে, তাহলে এই যে হাতের তিনটি প্রধান রেখা, আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা। দেখুন, এটি একটু ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা হয়ে গেছে। এই ধরনের মস্তিষ্ক রেখা নয়, মস্তিষ্ক রেখাটি একবারে সুন্দর। এই যে প্রধান তিনটি রেখা দেখছেন, এই তিনটি প্রধান রেখা যদি অতিরিক্ত মোটা নয়, অতিরিক্ত চিকন নয়, কোথাও ঢেউ খেলানো নয় বা কোথাও কোনো এক্সট্রা রেখার দ্বারা ছেদকৃত কিংবা কাটা দ্বিখণ্ডিত কিংবা এই ধরনের ঢেউ খেলানো নয়, এমনটি যদি হয় তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। কেন শুভ সংকেত সেটাও আমি বলবো।
দেখুন এই তিনটি প্রধান রেখা যখন স্ট্রং থাকবে তখন এই জাতকের মধ্যে, এই জাতকের যদি হাতে ভাগ্য রেখা নাও থাকে, এই যে তিনটি প্রধান রেখা, এই তিনটি প্রধান রেখা থাকলে সেই জাতকের কিন্তু হাতে ভাগ্য রেখা না থাকলেও সেই জাতক অগাধ ধন সম্পদের, অগাধ টাকার মালিক হয়, এমনটি দেখা যায়। কিন্তু এই রেখাগুলো যখন, এই রেখাগুলো যদি কোনো নিম্নমুখী রেখা থাকে, এই যে এই জাতীয় নিম্নমুখী রেখা কিংবা এইভাবে ছেদ করা কিংবা ক্রস চিহ্নযুক্ত, আবার কোথাও অতিরিক্ত মোটা, কোথাও এই ধরনের অতিরিক্ত সূক্ষ্ম, এরকম যদি হয় তাহলে কিন্তু এই রেখাগুলো অশুভ ভাব দেখাবে। কি আবার দেখা যাচ্ছে এই রেখাগুলো কোথাও উঠতে গিয়ে এই ধরনের মুছে গেছে বা খণ্ড খণ্ড ভাবে উঠেছে। অনেক সময় হৃদয় রেখায় এই ধরনের উঁচু নিচু বা জপ চিহ্ন কিংবা এই হৃদয় রেখা থেকে এই ধরনের নিম্নমুখী রেখা বা ক্রস চিহ্ন এই জাতীয় যদি না হয় তাহলে সেই জাতকের যদি ভাগ্য রেখা নাও থাকে তবুও এই জাতক অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যকে কর্ম দ্বারা এরা জয় করে নেয়। দেখুন সুন্দর সুগঠিত বলতে এখানে আরেকটু বিচার্য বিষয় আছে। এই যে হৃদয় রেখাটি দেখুন আমি এঁকেছি বৃহস্পতির স্থানে, বৃহস্পতির স্থানে যেতে হবে এমনটি নয়। এই হৃদয় রেখাটি কিন্তু বৃহস্পতি এবং শনির আঙুলে মাঝেও যেতে পারে, কিন্তু এই হৃদয় রেখাটি যদি ছোট হয়ে যায়, ক্ষুদ্র হয়ে যায়, তাহলে কিন্তু হৃদয় রেখাটি অশুভ। আবার এই মস্তিষ্ক রেখাটি দেখুন চন্দ্র, এটি মঙ্গল, এটি চন্দ্র, চন্দ্র এবং মঙ্গলের একটু মাঝামাঝি স্থানে হাতের এই তালুর শেষ অবধির প্রায় কাছাকাছি যদি আসে সেটি অত্যন্ত শক্তিশালী মস্তিষ্ক রেখা। আর আয়ু রেখাটি যদি একেবারে মণিবদ্ধ থেকে ওঠে, মণিবদ্ধ থেকে ওঠে তাহলে স্ট্রং আয়ু রেখা। একটু ছোট এখান থেকে উঠছে বা আরেকটু এখান থেকে উঠছে তাহলে কিন্তু এই শুভ ফলটা পাবে না, এই শুভ ফলটা পায় না। এই ধরনের স্ট্রং তিনটি রেখা ধারী জাতক ভাগ্য রেখা না থাকলেও এরা কর্ম দ্বারা নিজেদের ভাগ্যকে জয় করে নেয়। কেন জয় করে নেয়? দেখুন আয়ু রেখা থেকে বিচার করা হয় মানুষের কর্মক্ষমতা, শারীরিক স্ট্রেংথ, শরীরের সুস্থতা। তো যখন এই আয়ু রেখাটি অত্যন্ত সুদৃঢ় এবং সুন্দর চমকালো থাকবে তখন এই জাতক কিন্তু অত্যন্ত সুঠাম দেহের অধিকারী হবে, মানসিক বল কিন্তু তার অত্যন্ত বেশি থাকবে, শারীরিক শক্তি কিন্তু তার অত্যন্ত বেশি থাকবে, সে একজন সুস্থ নিরোগ মানুষ হবে। মস্তিষ্ক ও রেখাটি যদি অত্যন্ত সুন্দর হয়ে থাকে তাহলে মস্তিষ্কের যে কার্যকরী ক্ষমতা সেটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং সুন্দর থাকবে। এই জাতক যে কোনো সিদ্ধান্ত নিতে হলে অত্যন্ত চিন্তা ভাবনা ধ্যান ধারণা ব্যতীত এরা কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় না, বা এদের মস্তিষ্ক এতটাই তীক্ষ্ণ থাকে যে এরা যে ডিসিশন নেয় সেই ডিসিশনটাই সফল হয়, সেই সিদ্ধান্তটাই এরা সফল হয়। অর্থাৎ এদের মস্তিষ্ক থাকে তীক্ষ্ণ, বুদ্ধি থাকে তীক্ষ্ণ, তাই এরা কর্মে অসফল হয় না। হৃদয় রেখা যখন সুন্দর থাকবে তখন হৃদয় রেখা থেকে অনেক সুস্থতার বিচার করা হয়, মানসিক বৃত্তির বিচার করা হয়। হৃদয় রেখা যখন অত্যন্ত সুগঠিত থাকবে, দয়া মায়া ক্ষমা প্রেম প্রীতি তার মধ্যে সমস্ত কিছুই থাকবে। তো এই জাতক কিন্তু অত্যন্ত কর্মঠ হয়। শরীরের স্ট্রেংথ যখন ভালো থাকে তখন সে কর্ম কর্ম আর কর্ম, কর্ম ছাড়া জীবনে কিছু বোঝে না। দেখুন কর্ম দ্বারা ভাগ্য কিন্তু পরিপূর্ণভাবে যে পরিবর্তন করা সম্ভব সেটি কিন্তু এই ভাগ্য রেখাহীন জাতক তার উদাহরণ। এই ধরনের হাতের রেখা যাদের আছে, ভাগ্য রেখা নেই, তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। দেখুন যে আপনারা সবাই অত্যন্ত কর্মঠ, কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করে। এই ধরনের জাতকদের ফল কিন্তু কম হয়, কারণ এরা কর্মকে বেশি প্রাধান্য দেয়। দেখুন জ্যোতিষ শাস্ত্রটা এসছে যেখান থেকে, যে বেদের থেকে, জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু, সেই বেদেও কিন্তু কর্মকে কতটা প্রাধান্য দিয়েছে দেখুন। সেখানে একটি শ্লোকের বাংলা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বলা হয়েছে, তার বাংলা অর্থটি হচ্ছে এমন: আপনি যদি ঘুমিয়ে থাকেন
তো ভাগ্য আপনার সঙ্গে ঘুমিয়ে থাকবে। আর আপনি যদি উঠে বসেন তাহলে ভাগ্য আপনার সঙ্গে উঠে বসবে। আর আপনি যখন চলতে শুরু করবেন তখন ভাগ্য আপনার সঙ্গে চলতে শুরু করে। তাহলে কর্মকে প্রাধান্য কিন্তু আগে দিয়েছে। কর্ম ব্যতীত ভাগ্যরেখা, সুন্দর সুডালো ভাগ্যরেখা, কিন্তু কর্ম করছেন না, কর্ম করতে পারছেন না, সেগুলোর বিচার কিন্তু দেখুন এই আয়ু রেখা থেকে করা যায়। সুন্দর ভাগ্যরেখা আছে কিন্তু তার কিছুই হচ্ছে না, কিছুই করতে পারছে না। কেন করতে পারছে না একজন অ্যাস্ট্রোলজার কিন্তু সেটা বের করে দিতে পারে বা বলতে পারে। এই আয়ু রেখাটি যখন খারাপ থাকবে, দোষযুক্ত থাকবে, তখন সে কর্ম করতে পারবে না, তার শারীরিক স্ট্রেংথ থাকবে না। মস্তিষ্ক রেখা যখন ফল্ট থাকবে, মস্তিষ্ক রেখা যখন খারাপ থাকবে, তখন তার ভুলভাল ডিসিশন, ভুলভাল সিদ্ধান্ত, হুটফাট সিদ্ধান্ত এগুলো এসে যাবে, যার কারণে সে উন্নতি করতে পারবে না। সুন্দর ভাগ্যরেখা থেকে কি হয়েছে? জীবনে উন্নতি হলো না। আর ভাগ্যরেখা নেই সেই ব্যক্তি প্রচুর উন্নতি করলো। এটি একটি সংকেত। দেখুন আর একটি সংকেত আমি দেখাবো, সেটি হচ্ছে এই ধরনের সুন্দর দুটি বা তিনটিও হতে পারে, দুটিই হবে এমনটি নয়, দুটির জায়গায় তিনটিও হতে পারে। যদি কোনো জাতকের হাতে এই ধরনের কোনো ঊর্ধ্বরেখার লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে আয়ুরেখা থেকে ঊর্ধ্বরেখাটি বৃহস্পতির দিকে। যদি এই ধরনের দুটি একসঙ্গে দুটি প্রোগ্রেস লাইন কোনো মানুষের হাতে থাকে, কোনো জাতকের হাতে থাকে, তার জীবনে কর্ম উন্নতি আসতেই থাকবে। সে প্রচুর উন্নতি করে, সন্দেহ নেই। জ্যোতিষশাস্ত্রে এমনটি বলছে এবং আমার ব্যক্তিগত সুদীর্ঘ জ্যোতিষচর্চা জীবনে দেখেছি এই রেখাটি, এই প্রোগ্রেস লাইন যে জাতক জাতিকার হাতে সুদৃঢ় সুন্দর অবস্থায় বৃহস্পতিতে প্রবেশ করেছে, এই জাতকের জীবনে মানে কর্ম ছাড়া আর কিছু বোঝে না। কর্ম এর জীবনে প্রচুর সাধনা, কর্মই এর সাধনা, এবং কর্মকে যখন সাধনা করে তখন প্রচুর ধন তো অবশ্যই আসে। এই জাতক কিন্তু প্রচুর ধন, দুহাতে ধন কামাই করে। এমনটি আমি প্রচুর লোকের দেখেছি, এই প্রোগ্রেস লাইন যুক্ত মানুষ, তারা প্রচুর অর্থ ইনকাম করে। এবার আসুন আরো একটি সুন্দর এবং সুদৃঢ় দেখাবো, যে এতক্ষণ যে ভাগ্যরেখা নেই দেখাচ্ছিলাম, এবার আমরা ভাগ্যরেখার একটি বিচার দেখাবো। এই ধরনের একটি ভাগ্যরেখা যদি ঠিক চন্দ্রের স্থানের, একদম চন্দ্রের স্থান, দেখুন এই স্থানটুকু চন্দ্রের স্থান, এই চন্দ্রের স্থান থেকে একটি ভাগ্যরেখা যদি সোজা শনিতে গিয়ে উপনীত হয়, তাহলে এটি কিন্তু একটি অত্যন্ত সুন্দর যোগ, অত্যন্ত সুন্দর। এদের ভাগ্য প্রচুর পরিমাণে সাপোর্ট করে, প্রচুর পরিমাণে ভাগ্য সাপোর্ট করে। এরা জনগণের, মানুষের হেল্প, কর্মক্ষেত্রে বসের হেল্প, যেখানে যায় মানুষের একটি সহযোগিতা, একটি সাপোর্ট এদের কিন্তু থাকে। এটি কিন্তু এরা জন্ম থেকে নিয়ে আসে। দেখুন জ্যোতিষ বিচার দুটি বিষয়ের উপর করা হয়। জ্যোতিষ বিচারটি সেটি হচ্ছে শনি হচ্ছে, দেখুন শনি হচ্ছে কর্মফলদাতা। তো শনি কিন্তু আমাদের কর্মের ফল প্রদান করে থাকে। দেখুন দর্শক, আমাদের কর্মফল কিন্তু শাস্ত্রমতে দুই ধরনের হয়, একটি পারদ্ধ কর্মফল, একটি ইহজাগতিক কর্মফল। ইহজাগতিক কর্মফল বলতে আমরা এই জগতে, এই পৃথিবীতে এবার জন্মগ্রহণ করে যে কর্ম করছি সেই কর্মের ফল, সেটি ইহজাগতিক কর্মফল। আর পারদ্ধ কর্মফল অর্থাৎ আমাদের গত জন্মের যে ফেলে আসা যে কর্ম, সেই কর্মের যে ফল আমরা ভোগ করে আসতে পারিনি, সেই কর্মের ফল এই জন্মে ভোগ করতে হয়। সেটা হোক ভালো বা খারাপ, সেটা মন্দ বা ভালো। মন্দ হলে মন্দ ফল দেবে, ভালো হলে তার ভালো ফল দেবে। আর জ্যোতিষশাস্ত্র মতে কিংবা যারা জ্যোতিষ গবেষক, অনেক জ্যোতিষ গবেষকরা এমনটি ধারণা করেন যে এই চন্দ্র থেকে শনিতে উত্থিত ভাগ্যরেখাধারী জাতক জাতিকারা এরা পূর্ব জন্মে প্রচুর শুভ কর্ম করেছে, তার প্রতিশ্রুতি স্বরূপ বা পুরস্কার স্বরূপ এই ভাগ্যরেখাটি এদের হাতে এসে থাকে। এই চন্দ্র থেকে উত্থিত ভাগ্যরেখা যাদের থাকে এরা প্রচুর ধনের মালিক হয়। এদের ধন সম্পদ আসতেই থাকে, জোয়ারের মতো আসতেই থাকে। দর্শক, আমি আরো একটি রেখা সম্পর্কে দেখাবো।
দেখুন এই শুক্র থেকে যদি কোনো রেখা, ঠিক শুক্র থেকে যদি কোনো রেখা বুধের দিকে দৃষ্টি করে বা বুধে গমন করে, শুক্র, সেটি কিন্তু শুক্র থেকে হতে হবে, প্রপারলি শুক্র থেকে। দেখুন এই রেখাটির একটি বোঝার কৌশল আছে, এটি কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, অনেকেই গুলিয়ে ফেলতে পারেন, সেটা আমি বুঝিয়ে দেব। যখন এই রেখাটি ভাগ্য রেখা থেকে বুধের দিকে যায় তখন এটি কিন্তু বিজনেস লাইন, ব্যবসা রেখা। এই রেখাটি যখন আয়ু রেখা থেকে উত্থিত হয়ে বুধের দিকে যায় এটিকে কিন্তু তখন স্বাস্থ্য রেখা বলে। তো স্বাস্থ্য রেখা মানুষের হাতে থাকা চেয়ে না থাকা ভালো। যাদের স্বাস্থ্য রেখা থাকে তাদের স্বাস্থ্য জনিত সমস্যা থাকে, তারা দুর্বল থাকে, তাদের পেটের সমস্যা হতে পারে, উপর পেটের সমস্যা থাকতে বেশিরভাগ দেখা যায়। তো স্বাস্থ্য রেখা জ্যোতিষশাস্ত্রের মধ্যে থাকার চেয়ে না থাকাই উত্তম। কিন্তু এই রেখাটি যখন ঠিক শুক্রের আবার এইরকম স্থান থেকে যদি উত্থিত হয়, ঠিক এরকম লেভেল থেকে যদি উত্থিত হয়, এটিও কিন্তু স্বাস্থ্য রেখা। এটি কিন্তু শুক্রের স্থান থেকে উত্থিত হতে হবে। একটু ভালো করে দেখবেন এটি যেন বুধের থেকে শুক্রে না যায়। যদি শুক্রের স্থান থেকে বুধের দিকে যায় তাহলে এই রেখাটি কিন্তু একটি লক্ষ্মী যোগ সৃষ্টি করে। এটি অত্যন্ত বিরল একটি রেখা, লক্ষ্মী যোগ সৃষ্টি করে এই রেখাটি। এই রেখাটি যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষেরই ইনকামটা কিন্তু অঢেল হয় না, প্রথম জীবনের ইনকামটা অঢেল হয় না, ইনকাম একটু কম, একটু স্লো হয়, কিন্তু এরা প্রচন্ড হিসাবী হয়, এরা প্রচন্ড সঞ্চয়ী মনে হয়। একটি পয়সাও, একটি টাকাও এরা বিপথে খরচ করে না, বিপথে নষ্ট করে না। এরা অর্থ, এই জাতকরা অর্থ কিন্তু প্রচুর সঞ্চয় করে থাকে। 100 টাকা কামাই করলেও এদের সংসার সুন্দরভাবে পরিচালিত করে এই জাতক 10 টাকা বাঁচাবে। 1000 টাকা কামাই করলেও এই জাতক কিন্তু অর্থ সঞ্চয় করবে। আবার 100 টাকা কামাই করলেও এই জাতক সেখান থেকেও অর্থ সঞ্চয় করবে। এমন একটি হিসাবী, এমন একটি শুভ গুণ সম্পন্ন এই জাতক জাতিকা। তো এই জাতক যখন অর্থ সঞ্চয় করবে তখন পরবর্তী জীবনের প্রথম ভাগে অর্থ ইনকাম কম, কিন্তু সঞ্চয় করছে, টাকা গুছাচ্ছে, একটা সময় এসে তার কিন্তু অর্থ দাঁড়িয়ে যাবে। আর যখন অর্থ দাঁড়িয়ে যাবে তখন কিন্তু তার বিভিন্ন মেধা খুলে যাবে। টাকা না থাকলে মেধা আসে না দর্শক বন্ধু। যখন মানুষের টাকা হয়ে যায়, টাকা জমে যায়, তখন তার মেধাও খুলে যায়। তো এই জাতকের যখন টাকা এসে যাবে, টাকা জমে যাবে, দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু বিভিন্ন সোর্স খুঁজবে আয়ের। আর পরবর্তীতে এই যোগটা কিন্তু লক্ষ্মী যোগ হিসেবে আমি বর্ণনা করেছি। এটি এমনই সুন্দর একটি লক্ষ্মী যোগ, মা লক্ষ্মী প্রচুরভাবে এদের প্রতি প্রসন্ন হয়ে থাকে। এরা পরবর্তীতে প্রচুর ধনৈশ্বর্যের মালিক হয় এবং এদের প্রোগ্রেসটা উঠতেই থাকে। এটি একটি অত্যন্ত শুভ যোগ। তো আমি এই যে রেখাগুলোর বর্ণনা করলাম, এই রেখাগুলো যদি কোনো মানুষের হাতে প্রপারলি সব কয়টি রেখা যদি থাকে তাহলে সে অত্যন্ত সৌভাগ্যবান। এর থেকে যদি 3-4টি সংকেত থাকে, আমি তো অনেকগুলো সংকেত দেখিয়েছি, 3-4টি সংকেত থাকলেও এদের কিন্তু বলা যাবে অর্থযোগ ভালো, এদের বাড়ি গাড়ি সম্পদ হবে, এমনটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে মতে বলা যায়। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।